কারুর যোগদান, কাউকে নেওয়া, এই বিষয়ে আমার কিছু বলার নেই। শুধু আমার মনে হচ্ছে যে আবার একটা কোনো ডেডিকেটেড মানে উৎসর্গীকৃত তৃণমূল কর্মীর সর্বনাশ হলো। কেন দলটা তো আস্তে আস্তে এই প্রাক্তন অভিনেতা অভিনেত্রী, আসলে যারা এখন যাদের আর কোনো সিরিয়ালে বা ফিল্মে হয়তো কাজকর্ম নেই বা পায় না বা পাচ্ছে না, তাদের দল হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে। রাজনৈতিক দল তা অভিনেতা অভিনেত্রীতে ভরে যাচ্ছে, তাও আবার মমতা ব্যানার্জির হ্যাঁ মানে কোন একজন বড় বড় কথা বলার দল। কোন একজন রাজনৈতিক কর্মীর কপাল পুড়লো। হ্যাঁ, তার মানে এই সময় আসছে মানে একটা নমিনেশন। এখন সেটা কোথায় আমি জানি না, সেটাও হবে কি হবে না, দেবে কি দেবে না জানি না। যদি দেয় তাহলে তার কপাল পুরো না, একটা কাজ করে এসেছে ডেডিকেটেড একটা তৃণমূল ওয়ার্কার। হ্যাঁ, এটা অনেক জায়গায় হয়েছে বা হবে। লোকসভায় হয়েছে, বিধানসভায় হয়েছে, উনি বা এই ধরনের অরাজনৈতিক ফিল্ড থেকে আসা তারা সমস্ত পুর নিগমে, পুরসভাতে। আচ্ছা, উনি বলেছেন যে বিজেপিতে যোগদান করাটা ওনার এটা ভুল হয়েছিল, উনি সেই ভুল সংশোধনের জন্য তৃণমূল। সেটা ভাবতে 5 বছর লাগলো। এখন ব্যাপারটা হলো ভুল বলতে পারবে না, এটাও যে ঠিক সেটাও বলতে পারবে ব্যাখ্যা করার, কারণ ব্যাপারটা এই ফিল্ডেরই তো লোক নয়, রাজনীতির জগতের মানুষ তো নয়। তো সুতরাং ভুলটারও ব্যাখ্যা ঠিকঠাক হয়তো করতে পারবে না, আবার যোগদানটাও ঠিকঠাক হয়তো করতে পারবে না, যদি তোমরা সাংবাদিকরা যদি ঠিকঠাক তাকে ধরো বা প্রশ্ন করো। তবে আমার ব্যক্তিগতভাবে এই যোগদানে এবং নেওয়ার ব্যাপারে কিছু নেই। তো আমাকে যেহেতু জিজ্ঞাসা করতে এসছো, তাতে আমি মনে করলাম যে একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীদের নিয়ে চলবে, এটা উচিত আর কি। যা আমাদের দলের নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি, দলের কাজ আর কি। আর এই এসআইআর ব্যাপারটা তো ইলেকশন কমিশন, সেটা তো একটা অটোনোমাস বডি, এবং আপনারাই বকলমে নির্দেশ না সেটা ওরা বলবে। যেমন আসলে ওরা তো বকলমে তো ওদের যেমন পছন্দ মতন ডিজি চাই, পছন্দ মতন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান চাই, পছন্দ মতন সিপি চাই, পছন্দ মতন স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যান চাই। আসলে এগুলোতে যারা অভ্যস্ত তারা অন্যকেও সেইভাবেই দেখে। মমতা ব্যানার্জি তো পারলে পরে সেই কার ওপর আর প্রভাব খাটায় না, আর খাটায়নি। সেটা তো 15 বছর ধরে সকলেই জানে, তারাও জানে। তবে ডব্লিউবিসিএস অফিসাররা কী করতে হবে কী করতে হবে না তারা জানেন, তো তারা সুতরাং সেটা বুঝে শুনেই করবেন। তবে ডব্লিউবিসিএস অফিসারদের যে সংগঠন সেটা উনি নিয়ন্ত্রণ করেন। প্রেসেও তো তোমাদের কে কী হবে না হবে সেটা, সিএবিতেও কে কী হবে না হবে সেটা, আইএফএতেও কে কী হবে না সেটা, স্পোর্টস ফিল্ডেও কে কী হবে না হবে সেটা। আসলে উনি যেটা করবেন সেটা ঠিকঠাক, আর ওনার পছন্দ মতো না হলেও যদি ঠিকঠাকও হয় তাহলে সেটার সম্বন্ধে উনি একটা বা ওনার দলের লোকজনদের দিয়ে একটা ব্যাখ্যা দেওয়াবেন। না এসআইআর নিয়ে চাপ, আতঙ্ক, ভয় দেখানো, ভীতি প্রদর্শন তো একমাত্র তৃণমূল ছাড়া আর কোনো দল করছে না, কোনো দল তো করেনি। এসআইআর নিয়ে যা যা ঘটেছে, যে কোনো মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক, তারপরে যদি অকস্মাৎ হয় বা কোনো কারণে হয় তো বটেই না। তাহলে তো এই যে বিভিন্ন পরীক্ষা ফল বেরোনোর পরে অসফল বা যেটা আশা করেছিল সেটা না করলে পরে আমরা দেখি বেশ কিছু ছাত্রছাত্রী সুইসাইড করে, তাহলে তো পরীক্ষার ফল বেরোনো বন্ধ করে দেওয়া উচিত মমতা ব্যানার্জির কথায় বা তার দলের কথায়। বা বিভিন্ন খেলাতে বিশ্বকাপ, এমনকি ইস্টবেঙ্গল এখন কম হয়, আগে তো বিশ্বকাপ ক্রিকেট ফুটবলে দল হেরে গেলে এমনকি ইস্টবেঙ্গল মোহনবাগানও এরকম ভক্ত আছে বা সমর্থক আছে যারা দল হেরে গেলে বা দেশ হেরে গেলে তারা সুইসাইড করতো। তাহলে তো খেলাগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল বা উচিত। তো নাগরিক যারা তাদের তো কোনো অসুবিধা নেই, কতবার বলবে নাগরিক যারা তাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা যারা আমাদের ভিন দেশের, যারা এখানে অবৈধভাবে ঢুকে রয়েছে, তো তাদের নাগরিক তাদের ব্যাপারে তাও যদি তারা মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের হয়, হিন্দু হয়, শিখ হয়, বৌদ্ধ হয়,
এবং জৈন হয়, তাদের কোনো অসুবিধা নেই নাগরিকত্ব পেতে, কারণ তাদের শরণার্থী হিসাবে গ্রহণ করা হবে আর অনুপ্রবেশকারী হিসাবে গ্রহণ করা হবে। মানে ওদিক থেকে তারা মেরে, হ্যাঁ, অত্যাচার করে কোনো রকমে তারা জীবন নিয়ে পালিয়ে যারা ভারতবর্ষে বা পশ্চিমবাংলাতে এসে ঢুকেছে, তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, আর নাগরিকত্ব হয়ে গেলে ভোটার হিসাবেও কোনো প্রশ্ন নেই।